হিংসা এমন একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আগুনের মধ্যে একটা শুকনা কাঠ দিলেন, আগুনের মধ্যে শুকনা কাঠ দেওয়ার পরে ওই আগুনটা শুকনা কাঠকে যেইভাবে জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে হিংসা আপনার জীবনের নেকি নেক আমল সবকিছুকে এর চাইতে বেশি জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে। হিংসা এত খারাপ জিনিস, এটাই বাস্তব। দেখেন হিংসা আপনার শাস্ত্র ভাই লন্ডনে গেছে, হিংসায় শেষ এগেতে হইতাছিগা এখন বড় গিয়েছিগা কত তার নিয়ে কত সমালোচনা। তারপরে আপনার পাড়া প্রতিবেশী একজন ভালো একজন আলেম হইছে, কত ম্যাজিস্ট্রেট হইছে, ভালো একটা চাকরি পাইছে, হিংসায় আমার শেষ। যে কেমন হইল এভাবে বাড়তাইছে না, এভাবে হামলা দিছে, এখন এত বড় গিয়েছিগা হিংসা। এই হিংসা করতে নাই, কারণ তার জন্য দোয়া করেন আল্লাহ তারা তুমি সম্মান করছো, সেটা আমার গ্রামের কোনো না কোনো এক সময় তার দ্বারা আমার উপকার হবে। আমার ভাতিজা লন্ডন গেছে, কোনো এক সময় আমার দিকে তাকাইবে। আমার ভাই বড় লোক হয়েছে, কোনো না কোনো এক সময় আমার দিকে তাকাইবে। আমি বিপদ আপদে পড়লে কি আপনার গ্রামের আরেক গ্রামের মানুষকে দেখতে পারেন না? আপনার ভাতিজা আপনাকে সাহায্য করে, আপনার ভাই আপনাকে সাহায্য করে, আপনার প্রতিবেশী হয় আপনার বিপদে পড়লে আপনাকে সাহায্য করে। এই জন্য কাউকে হিংসা করতে নাই, তার জন্য দোয়া করা আল্লাহ তার সে সম্মানী হয়েছে তারা আরো সম্মানী বানাও। আল্লাহ আমার ছেলে সন্তান আছে তাদেরকে তুমি সম্মানী বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা তুমি কি জানো এই শবে বরাত রাত্রিতে মহান আল্লাহ তার বান্দার কিছু আমলনামা এবং কিছু রিজিক এবং এই রাত্রিতে মহান আল্লাহ বান্দার মৃত্যু, বান্দা এক বছরে তাদের মৃত্যুবরণ করবে যারা, তার একটা লিস্ট তৈরি করা হয়। চিন্তা করবেন এই রাত্রিটা আসলে কিন্তু মামুলি কোনো বিষয় না, গুরুত্বপূর্ণ একটা রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রিতে এক বছরে যত নবজাত শিশু জন্মগ্রহণ করবে, এক বছরে যত নবজাত শিশু জন্মগ্রহণ করবে আল্লাহ ওই নবজাত শিশুদের লিস্ট এই রাত্রিতে তৈরি করবে। এবং এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে এক বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দেন যে এই এক বছরের ভিতরে সে মৃত্যুবরণ করবে। এখন হলো এই এক বছরের ভিতরে আপনার লিস্টটা কিন্তু চলে যাবে। এখন আপনার মৃত্যু কাটাতে যেতে পারে। এখন যদি এই রাত্রে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম যদি মানেন এবং যদি তওবা করেন যে আল্লাহ জীবনে যা করছি আর করতাম না, এই এক বছরের লিস্টের মধ্যে যদি আপনার নামটা উঠে তাহলে নিশ্চিত আপনাকে মহান আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু যদি আপনি আল্লাহর হুকুম মানলেন না, তওবা করলেন না, কিছু সময় ওয়াজ শুনলেন, কিছু সময় আনন্দ উল্লাস করলেন, কইরা ঘুমাই দিলেন, কে ফজর নামাজ কে জোহর নামাজ, তাহলে আপনার নামটা ঠিক হয় মৃত্যুর খাতার মধ্যে এক বছরের খাতার মধ্যে উঠে গেছে। তাহলে আপনি কি নাজাত পাইবেন না জাহান্নামী হবেন? জাহান্নামী হবেন। এই জন্য এই রাত্রিতে আমরা যারা নামাজ পড়ছি না আজকে তওবা করতাম যে আমরা নামাজ পড়তাম। এখন যদি আপনারা যদি অনেকে আছে তার দিলে ভিতরে প্রবেশ করেন, এই রাত্রের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করার দরকার। নামাজ সম্পর্কে কেন বললাম? কারণ এই রাত্রের ফজিলতের মধ্যে আপনার সর্বপ্রথম নামাজের কথা আসছে, সর্বপ্রথম নামাজের কথা, আপনার নামাজের কথা আসছে। যেহেতু আল্লাহর ইবাদতের কথা আসছে এই জন্য নামাজের কথা আগে বললাম। আপনি যদি নামাজ পড়েন তাহলে এই রাতের ফজিলত পাইবেন, আর যদি নামাজ না পড়েন এই রাতের ফজিলত আপনি পাইবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের মধ্যে দুইটা রাত্রি আছে, দুইটা রাত্রি আছে, একটা হলো শবে কদর, একটা হলো শবে বরাত। শবে কদর রাত্রি হইল
আপনার রমজান মাসে 20 রমজান থেকে 30 রমজানের ভিতরে যে কোনো বেজুর রাত্রিতে শবে কদর হয়। এবং তারপরে আল্লাহ রাসূল বলেন তারপরে হইল সবচেয়ে সম্মানিত এবং ইজ্জতওয়ালা রাত হইল শবে বরাত, যেটা আজকের যে রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই রাত্রি যখন শুরু হয় অর্থাৎ মাগরিবের আযান হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি ভাবে মহান আল্লাহ প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আসার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দিকে ডাকেন। চিন্তা করেন, মালিক এসে মুনিব তার চাকরকে ডাকে, সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে এসে ডাকে, হে আমার বান্দাবান্দি, কার কি বিপদ আছে, কার কি মুসিবত আছে, কার কি সমস্যা আছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ আজকে রাত্রিতে তোমার সমস্ত চাহিদা, তোমার সমস্ত সমস্যা, তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ পুরা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, মহান আল্লাহ যে প্রথম আসমানে এসে ডাকেন কতটুকু পর্যন্ত ডাকেন? আল্লাহ কি মাগরিবের পরে ডাকার পরে কি এশা পর্যন্ত ডাক শেষ করে দেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাগরিবের পরে প্রথম আসমানে নামেন, ওই প্রথম আসমানে নামার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দিকে ডাকেন। কতটুকু পর্যন্ত ডাকেন? মহান আল্লাহ সুবহ সাদিকের আগ পর্যন্ত ডাকেন। সুবহানাল্লাহ। তোমরা বুঝি ফজরের আযানের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আযানের টাইম যখন হয়ে যায়, সুবহ সাদিক শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই সুবহ সাদিকের আগ পর্যন্ত মহান আল্লাহ তার বান্দাবান্দিকে ডাকেন, হে আমার বান্দাবান্দি, কে বিপদে আছো, কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করে দেব। কে তুমি বিদেশ বাড়িতে যাইতে পারতেছো না, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে বিদেশ বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেব। কে তুমি তোমার সন্তান নিয়ে বিপদে আছো, সন্তান তোমার কবর মানে না, তোমার বিবি তোমার কবর মানে না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সমাধান করে দেব। অর্থাৎ এই রাত্রিতে মহান আল্লাহ বলেন, আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আমরা যে আল্লাহর কাছে চাইতাম, এখন কিভাবে চাইতাম? এখন সারা বছর নামাজ না পড়া এই শবে বরাতের রাত্রিতে আইয়া মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়ে কি চাইতাম, নাকি সারা বছর আল্লাহর ইবাদত কইরা চাইতাম? সারা বছর আল্লাহর ইবাদত কইরা চাইতিব। কারণ আপনি হঠাৎ কইরা আসলেন আর হঠাৎ করে মাপ পাইলেন, এটা তো কোনোদিনও সম্ভব না। কারণ আপনি সারা জীবন আল্লাহ নাফরমানি করলেন, আল্লাহ সারা জীবন নাফরমানি করলেন, আল্লাহর হুকুম না মানিয়া, এহক্ত না মানিয়া যে আপনি চলেন, আপনি কি জানেন আপনি যে এহক্ত ফরজ নামাজ পড়েন না, ওই এহক্ত ফরজ নামাজ না পড়ার জন্য 2,88 বছর আপনাকে জাহান্নামে যেতে হবে। এইসব করেন, অনিসব মিলায় 2,88 বছর এহক্ত না পড়লে জীবনে কয়ক্ত বাদ দিচ্ছেন, জীবনে কয়ক্ত বাদ দিচ্ছেন, হিসাব মিলায় আপনি যে ভাবতেছেন যে সমাজে রাখতে গেলেই মনে হয় আমার সব কিছু মাফ হয়ে যাবে, আপনি করছেন নাকি একটু মিলান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে আল্লাহর হুকুম যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি এবং এই রাত্রিতে যদি আল্লাহর কাছে যদি চাই, মহান আল্লাহ আমাদের সমস্ত চাওয়াকে আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন, হে আয়েশা, মিটিংটা শেষ কি হলো? এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বলতেছেন, ও আয়েশা, আজকে 15 শাবানের রাত্রিতে এমন ফজিলতপূর্ণ হয়েছে, আপনি তুমি কি জানো? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে মহান আল্লাহর সমস্ত বান্দাবান্দীদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই বান্দাবান্দীরা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, মহান আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করতে দেরি না। কিন্তু জানেন, দুই শ্রেণীর লোক ব্যতীত, দুই শ্রেণীর লোককে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না।
এত বরকতপূর্ণময়, এত ফজিলতপূর্ণময় রাত্রিতে দুই শ্রেণীর লোককে মহান আল্লাহ ক্ষমা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আল্লাহর নবী, ওই যে দুই শ্রেণীর লোক কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দুই শ্রেণীর লোককে এত ফজিলতপূর্ণময় রাত্রিতে মাফ করবেন না। আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে নাফরমানি করে। আর দ্বিতীয় নম্বর লোক হইল যারা হিংসুক, যারা মানুষকে হিংসা করে। আল্লাহ নবী বলেন যে দুই শ্রেণীর লোককে মহান আল্লাহ এই বরকতপূর্ণময় রাত্রিতে ক্ষমা করেন না। একদল হইল যারা আল্লাহর সাথে শিরক করে, অর্থাৎ আল্লাহর নাফরমানি করে। আর আপনি সারা জীবন আল্লাহর নাফরমানি করলেন, আর সেই সমবরতে রাত্রিতে বললেন যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবা না। তবে হ্যাঁ, যদি এই রাত্রিতে যদি বলতে পারো যে আল্লাহ, আমি যা করেছি ভুল করেছি, বুঝি নাই, কিন্তু আজকে তওবা করতেছি আল্লাহ, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর আপনার সাথে নাফরমানি করব না, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কিন্তু যদি বলেন যে এই রাত্রে কইলাম যে ফজর নামাজ পড়, জোহর নামাজ পড়, আসর নামাজ পড়, তাহলে আপনার তওবা কবুল হবে না। এবং হিংসুক, আল্লাহ 3-4টা এই সমবরত রাত্রিতে 3-4টা হাদিসের মধ্যে হিংসুকের কথা আছে। দেখেন হিংসা কত খারাপ। হিংসা জিনিসটা আসলেই খারাপ, মারাত্মক খারাপ। দেখেন হিংসা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আগুনের মধ্যে একটা শুকনা কাঠ দিলেন, আগুনের মধ্যে শুকনা কাঠ দিলে দেওয়ার পরে ওই আগুনটা শুকনা কাঠকে যেইভাবে জ্বালাইয়া পুড়াইয়া সাৎকার করে, হিংসা আপনার জীবনের নেকি, নেক আমল সব কিছুকে এর চাইতে বেশি জ্বালাইয়া পুড়াইয়া সাৎকার করে। হিংসা এত খারাপ জিনিস, এটাই বাস্তব। দেখেন হিংসা, আপনার শাস্ত্র ভাই লন্ডনে গেছে, হিংসায় শেষ। এগেতে হবে এটা সিগা, এখন বড় লোক গিয়েছিগা, কত তার নিয়ে কত সমালোচনা। তারপরে আপনার পাড়া প্রতিবেশী একজন ভালো একজন আলেম হইছে, অত ম্যাজিস্ট্রেট হইছে, ভালো একটা চাকরি পাইছে, হিংসায় আমার শেষ। যে কেমন হইল, এভাবে বাচ্চাইছে না, এভাবে হামলা দিছে, এখন এত বড় গেছিগা, হিংসা। এই হিংসা করতে নাই, কারণ তার জন্য তো আল্লাহ তারা তুমি সম্মান করছো, সে তো আমার গ্রামের কোনো না কোনো এক সময় তার দ্বারা আমার উপকার হবে। আমার বাড়িতে লন্ডন গেছে, কোনো এক সময় আমার দিকে তাকাইবে। আমার ভাই বড় লোক হয়েছে, কোনো না কোনো এক সময় আমার দিকে তাকাইবে। আমি বিপদ আপদে পড়লে কি আপনার গ্রামের আরেক গ্রামের মানুষের কাছে যেতে পারেন না? আপনার বাতিলে আপনাকে সাহায্য করে, আপনার ভাই আপনাকে সাহায্য করে, আপনার প্রতিবেশী হয় আপনার বিপদে পড়লে আপনাকে সাহায্য করে। এই জন্য কাউকে হিংসা করতে নাই, তার জন্য দোয়া করা, আল্লাহ তার সে সম্মানী হয়েছে, তারা আরো সম্মানী বানাও। আল্লাহ আমার ছেলে সন্তান আছে, তাদেরকে তুমি সম্মানী বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, তুমি কি জানো এই শবে বরাত রাত্রিতে মহান আল্লাহ তার বান্দার কিছু আমলনামা এবং কিছু রিজিক, এবং এই রাত্রিতে মহান আল্লাহ বান্দার মৃত্যু, বান্দা 1 বছরে তার যে মৃত্যুবরণ করবে যারা, তার একটা লিস্ট তৈরি করা হয়। চিন্তা করবেন, এই রাত্রিটা আসলে কিন্তু মামুলি কোনো বিষয় না, গুরুত্বপূর্ণ একটা রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে 1 বছরে যত নবজাত শিশু জন্মগ্রহণ করবে, 1 বছরে যত নবজাত শিশু জন্মগ্রহণ করবে, আল্লাহ ওই নবজাত শিশুদের লিস্ট এই রাত্রিতে তৈরি করবে। এবং এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে 1 বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে দেন, যে এই 1 বছরের ভিতরে সে মৃত্যুবরণ করবে। এখন হলো এই 1 বছরের ভিতরে আপনার লিস্টটা কিন্তু চলে যাবে। এখন আপনার মৃত্যু কাটাতে যেতে পারে,
এখন যদি এই রাত্রে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম যদি মানেন এবং যদি তওবা করেন যে আল্লাহ জীবনে যা করছি আর করতাম না, এই 1 বছরের লিস্টের মধ্যে যদি আপনার নামটা উঠে, তাহলে নিশ্চিত আপনাকে মহান আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু যদি আপনি আল্লাহর হুকুম মানলেন না, তওবা করলেন না, কিছু সময় ওয়াজ শুনলেন, কিছু সময় আনন্দ উল্লাস করলেন, কইরা ঘুমাই দিলেন, কে ফজর নামাজ, কে জোহর নামাজ, তাহলে আপনার নামটা ঠিক ওই মৃত্যুর খাতার মধ্যে 1 বছরের খাতার মধ্যে উঠে গেছে। তাহলে আপনি কি নাজাত পাইবেন না জাহান্নামী হবেন? জাহান্নামী হবেন। এই জন্য এই রাত্রিতে আমরা যারা নামাজ পড়ছি না, আজকে তওবা করতাম যে আমরা নামাজ পড়তাম। তখন যদি আপনারা যদি অনেকে আছে তার দিলে ভিতরে প্রবেশ করে না, অনেক জটিল কথাও তার ভিতরে প্রবেশ করে না, তার মানে তার ভিতরে ঈমান নাই। বিলকুল গ্যারান্টি দিয়ে আমি বলবো, যার ভিতরে আল্লাহর কথা, নবীজির কথা, জাহান্নাম জান্নাতের কথা বললে পরে তার শরীরে রূপ খার হয় না, তার শরীরে রূপ খার হয় না, রূপে সারা দেয় না, নিশ্চিত গ্যারান্টি দিয়ে আমি বলবো তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে ঈমান থাকতো না, তার ভিতরে ঈমানই নেই। কারণ জাহান্নামের কথা শোনার পরে তোমার দিল বলবে না তুমি কিসের ইমানদার। জান্নাতের কথা বলার পরে তোমার মন চাইবে না জান্নাতে যাইতে, তুমি কিসের ইমানদার। আল্লাহ রাসূলের কথা বললে তোমার অন্তর কাঁপবে না, তোমার অন্তরটা আল্লাহ রাসূলের কথা শুনে না, অন্তরটা কাঁদবে না, তুমি কিসের মুসলমান। এই জন্য আপনাকে মুসলমান পরিচয় দিতে হলে, ইমানদার বলতে গেলে আপনি যখন কোরআনের কথা শুনবেন, যখন নবীর কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, জান্নাত জাহান্নামের কথা শুনবেন, তখন আপনারা দেখবেন রুম শিরে ওঠে, অর্থাৎ রূপগুলো হারিয়ে যায়। হায় রে, আমি যদি জাহান্নামী হই, হায় রে আমি তো নবীকে ভালোবাসতে পারলাম না, হায় রে আমি তো মহান আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না, তাহলে মনে বুঝবেন যে আপনার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে। আর যদি মনে করেন হুজুর একদিকে ওয়াজ করেন, আমি একখানে তো ডুবলো আর খানে ধরিলো, এক গ্লাসে দাগলা গপ করলাম, এটা মনে হলো যে এটাকে আইসি খেলতাম, পাক্কা খেলতে গেলাম না, আপনি নিশ্চিত থাকেন আপনার ঈমান নেই, আপনার ভিতরে ঈমান নাই। আর ঈমানওয়ালা মানুষ কোন মসজিদে এসে গপ করতে পারে না, ঈমানওয়ালা মানুষ কোন মাহফিলে গিয়ে গপ করতে পারে না, ঈমানওয়ালা মানুষ কোন আল্লাহর কথা শোনার পরে সে এটাকে মামুলি মনে করতে পারে না, দম মনে করতে পারে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার 1 বছর ভিতরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিস্টের মধ্যে দেওয়া হয়, এবং এই আজকে সোমবার থেকে আগামী বছর সোমবার পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কি পর্যন্ত রিজিক দিবেন, কি পর্যন্ত রিজিক দিবেন সেটা মহান আল্লাহ বাজেট করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খাইতেছি খাইমু, সেটা কিন্তু মহান আল্লাহ আজকে বাজেট করবেন। তখন যদি আপনার সেই বাজেটের মধ্যে যদি আপনার যদি ভালো আমল থাকে, ভালো চাওয়া থাকে, ভালো চাহিদা থাকে, তাহলে আপনি ভালো বাজেট পাইতেন। অনেকে দেখবেন বলে যে ব্যবসা করি, ব্যবসা করতে হয় না, চাকরি করি, চাকরি বরকত নাই, বিদেশ বাড়িতে থাকে কিন্তু ওই ফ্যামিলি ভালোভাবে চালাইতে পারতেছি না। আসলে আপনি কি যখন বাজেট হয় তখন আপনার কোনো খবর নাই, বাজেট হওয়ার পরে যদি হয় যে মনে করেন আমরা মসজিদের মধ্যে প্রত্যেককে 2000 টাকা করে দেওয়া হইতো, কিন্তু টাকা দেওয়া শেষ, তারপর যদি কেউ আমার 2000 টাকা দিতে পারবো, পারতাম না। কারণ তুমি যেই সময় পাওয়ার কথা সেই সময় আসা নাই, বাজেট হয় সব দিতে, তুমি যদি পরে যদি বলো যে আমার রিজিক হয় না, রিজিক হচ্ছে না, কারণ বাজেট তো হয়ে গেছে। এই জন্য এই রাত্রিতে মহান আল্লাহ 1 বছরের রিজিকের বাজেট করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা তুমি কি জানো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে মহান আল্লাহ এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন। আল্লাহ এই রাত্রিতে তার বান্দা-বান্দীকে এত পরিমাণ ক্ষমা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ 8 শ্রেণীর লোক ছাড়া যত মানুষ আছে, 8 শ্রেণীর লোক ছাড়া যত মানুষ আছে সবাইকে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন, কিন্তু 8 শ্রেণীর লোককে মহান আল্লাহ ক্ষমা করেন না। সেটা 8 শ্রেণীর লোক কিন্তু আমি গত শুক্রবার বলছিলাম, আজকে আবার বলি, আপনারা এই 8 প্রকারের
প্রকারের পাপ থেকে নিজেকে হেফাজত রাখবেন। 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বরে হিংসুক, 3 নম্বরে হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কোনো অপরাধ ছাড়া কাউকে হত্যা করা। অর্থাৎ মনে করেন অনেকে গুম করে, অনেকে মানুষকে, ভালো মানুষকে তারা হত্যা করে ফেলে, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এইভাবে যারা হত্যা করে তাদেরকে মহান আল্লাহ এই রাস্তাতে ক্ষমা করেন না। 4র্থ প্রকারের ব্যক্তি হলো যারা কি করে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না। এবং 5ম প্রকার হইল যারা মদ পান করে, যারা সর্বদা সবসময় মদ্যপান করে, তাদেরকে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না। এইভাবে 8 প্রকার মানুষ তো আমরা আলোচনা করেছিলাম। এই 8 প্রকার মানুষ কে মহান আল্লাহ ব্যতীত যারা আছে তাদেরকে মহান আল্লাহ এই রাত্রিতে তার গুনাহ খাতা মাফ করে দেন, এবং মহান আল্লাহ সে যা দোয়া করে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। তাহলে এখানে আমাদের সমাজের মধ্যে বা আমরা মহান আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে মহান আল্লাহর হুকুম আমরা কিন্তু মানতে রাজি না। কারণ কেন আমরা রাজি না? তার কারণ হইল আমাদেরকে শয়তান আমাদেরকে দুনিয়ার পেরেশানির মধ্যে আমাদেরকে ঢুকিয়ে রেখেছে। এই পর্যন্ত রাত্রিতে আমরা মহান আল্লাহর ইবাদত করব, এবং মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রিতে আরেকটা আমল আছে, কবরস্থান জিয়ারত করা, কবর জিয়ারত করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে নবীজি সবার রাত্রিতে আমার ঘরে আসলেন, আসার পরে একটু সময় রেস্ট নেওয়ার পরে জামা খুললেন, খোলার পরে আবার জামা পরলেন, পরে আবার ঘর থেকে বাইরে হয়ে গেলেন। তিনি বলেন যে আমি চিন্তা করলাম যে নবীজি কি অন্য বিবির ঘরে চলে গেলেন নাকি আমার ঘর থেকে উনি চুপি চুপি নবীজির পিছে পিছে গেলেন। আমাদের আয়েশা গিয়া দেখেন নবীজি উনি কি করছেন, জান্নাতুল বাকির কাছে গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কবর জিয়ারত করতেছেন, অর্থাৎ জান্নাতুল বাকি এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা তুমি কি ভাবছো আমি এবং আমার আল্লাহ তোমার উপর জুলুম করবে? না, কারণ এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন। বনু কায়সা একটা গোত্র আছে, এই গোত্রের মধ্যে যে ছাগল পালে তারা ছাগলের পাল, এক পালের মধ্যে হাজার হাজার ছাগল থাকে, ওই হাজার হাজার ছাগলের শরীরে যত রূপ আছে মহান আল্লাহ এই রাত্রিতে তার বান্দাবান্দিকে এইভাবে মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই রাত্রিতে কিন্তু মাফের কোনো সীমা নেই, কিন্তু মাফটা তো আমাদেরকে কিভাবে হাসিল করতে হবে। আমরা যদি মাফটা যদি নিতে চাই তাহলে যারা নামাজ পড়ছি না একবার খালিজ করে তওবা করতে হবে, আল্লাহ আর নামাজ ছাড়বো না। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই রাত্রির ইবাদত, এই রাত্রির দোয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রাত্রির ইবাদতকে মহান আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আরো আমল করবেন। এই রাত্রিতে বিশেষ করে কোরআন তেলাওয়াত করবেন। আমরা তো অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না আমরা বৈশা বৈশা নফল নামাজ দাঁড়ায় নফল করলাম, কিছু সময় জিকির করলাম, আবার যখন ভালো লাগলো তখন আবার নামাজ পড়লাম, ভালো লাগলো না আবার বৈশা বৈশা কি করলাম, জিকির করলাম। কিন্তু দেখেন অনেকের কিন্তু আছে সারা রাত আল্লাহর ইবাদত করতে করতে দেখা যায় শেষ রাতে ঘুম চলে আসে। অনেকে আছে অভ্যাস নাই, শেষ রাতে কি আসে, ঘুম চলে আসে। এখন শেষ রাতে ঘুম চলে আসার পরে যদি আপনি যদি ঘুমিয়ে যান, ঘুমের ছুটে ফজর নামাজ চলে গেল, কি গেল, ফজর নামাজ চলে গেল। আপনি শুধু শতবরাতের রাত্রে নফল না, আপনার সারা জীবনের নফল নামাজ পড়লে যেই নাকি হবে, আপনার ফজর নামাজ ফরজ নামাজ ছেড়ে দিলে সারা জীবনের নফল নামাজও আপনার এর গানটি হবে। আপনার যদি এমন সমস্যা হয় তাহলে আপনি ঘুমাই থাকবেন। কি করবেন, ঘুমাই থাকবেন, ফজরের নামাজটা ফজর আজান হইলে
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সারা রাত্রির নফল ইবাদতের যে সওয়াব মহান আল্লাহ তাআলা আমলনামায় দিবেন, দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর প্রশ্ন হইল হুজুর, যে একবার ঘুমাই নিল, সেও সারা রাত্রির ইবাদতের সওয়াব পাইল, আর আমি সারা রাত নামাজ পড়লাম, আল্লাহকে ডাকলাম, এটা তো সমান সমান। এটা কি আসলে কি সমান সমান? না, সমান সমান না। কারণ আপনি মনের দুঃখ বলবেন, আপনার ছেলের কথা বলবেন, নিজের কথা বলবেন, বিবির কথা বলবেন, সে তো এগুলো বলবে না। বলবে ঘুমাইতে আমার তো এগুলো বলার সুযোগ নাই। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে মাফ করেন, আমার সম্মান বাড়িয়ে দেন। অর্থাৎ আপনি যেটা ইবাদত করবেন তার প্রতিফল তো আপনি পাইবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার ফজর নামাজ আমি পড়তে পারবো না, তাহলে এশার নামাজ পড়ে যদি ঘুমায় থাকে, ফজর নামাজ যদি জামাতে শুরু করে, তাহলে এই রাত্রির যে নফল নামাজের যে সওয়াব, যে ইবাদতের যে ফজিলত, তাকে আল্লাহ দান করবেন। এই জন্য আমরা কি করব? আমরা নিজে নিজে আল্লাহর কাছে কাঁদবো, তওবা করব, এবং আমরা কবর জিয়ারত যদি সবাই একসাথে করিতে করবো, আর আলাদাভাবে করলো আলহামদুলিল্লাহ। আমরা কবর জিয়ারত করব এবং এই রাত্রিতে বিশেষ করে আমরা চেষ্টা করব যাতে না ঘুমাইতে পারি, যেহেতু আল্লাহ একবারে সুবে সাদিক পর্যন্ত আমাদেরকে মাফ করতে থাকবেন। এই জন্য আমরা এই রাত্রি ইবাদত যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহর কাছে যেন বেশি বেশি তওবা করতে পারি, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য যাতে আমরা বেশি বেশি করে হাসিল করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং এই রাত্রিতে অযথা সময় নষ্ট করবেন না। আল্লাহর ইবাদত করবেন, বাড়িতে করেন সমস্যা নেই, মসজিদে এসে করেন সমস্যা নেই, যেখানে পারেন সেখানে মহান আল্লাহর ইবাদত করবেন এবং মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, মুর্দাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, নিজের গুনার জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের দেশের জন্য, নিজের রাষ্ট্রের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই রাত্রে ফজিলত, এই রাত্রে ইবাদত, এই রাত্রে মহত্ব, এই রাত্রে যে আল্লাহ আমাদের মানুষের উপর যে রহমত দান করবেন, আমাদের প্রত্যেকের উপর যেন মহান আল্লাহ এই রাত্রিতে দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।